ভারত কতটা শক্তিশালী টিম সেটা আরও একবার দেখিয়ে দিল দুর্বল বাংলাদেশকে। ভারতের শক্তিশালী টিমের কাছে দুর্বল বাংলাদেশ। চোখে মুখে ম্যাচের পুরোটা সময় সবসময় ছান্নাটার ছায়া। বাংলাদেশ টেস্টে যে ভারতের কাছে বাচ্চা সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তবে আজ টপ অর্ডার ব্যাটসম্যানেরা সম্পূর্ণ ব্যর্থ হলেও রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাদের দুর্দান্ত পার্টনারশিপের কারণেই ভারত এক শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে। ভারত যেই জায়গায় পৌঁছে গেছে হয়তোবা বাংলাদেশ এই ম্যাচে আর কামব্যাক করতেই পারবে না। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামের প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে চেন্নাইয়ের বয়েজেরই বাজিমাত। প্রথম দুটো সেকশনে যেখানে বাংলাদেশের বোলারদের দিকে ঝুঁকে গিয়েছিল ম্যাচ, সেখান থেকে দিনের শেষে সেকশনে মুড়কির মতো রান তুললেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে চিপকে অনবদ্য ব্যাটিং করলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। আইপিএলে সিএসকের হয়ে খেলেন রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন চেন্নাইয়েরই ছেলে। সেই সুবাদে দুজনেরই কাছেই চিপক খুবই পরিচিত। লাল মাটির পিচ, বাউন্স, ঘাস সব মিলিয়ে বাংলাদেশের পেসারদের কাছে বিরাট কোহলি, রোহিত শর্মারা খুব চাপে পড়ে গিয়েছিল। কিন্তু শেষ ইনিংসে ভাগ্য সঙ্গ দিল ভারতের। প্রথম দিন শেষে চালকের আসনে রইল ভারত। হোম গ্রাউন্ডে 58 বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তার সঙ্গে সমান তালে ব্যাটিং চালিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। 114 বলে 100 রানের পার্টনারশিপ গড়লেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। চিপকে প্রথম দুই সেকশনে নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে আনেননি সাকিবুল হাসানকে। তাকে বোলিংয়ে এনে অবশ্যই সেই অর্থে কোনো লাভও হয়নি। বাংলাদেশের 8 ওভার বলে 50 রান খরচ করলেন, কোনো উইকেট পাননি সাকিবুল হাসান। তৃতীয় সেকশনে অশ্বিন যে সময় সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তখন 73 বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন রবীন্দ্র জাদেজা। দিন শেষে অশ্বিন 112 বলে 102 রানে অপরাজিত আছেন, আর রবীন্দ্র জাদেজা রয়েছেন 117 বলে 86 রানে। প্রথম দিন 80 ওভার খেলা হয়েছে, ভারত তুলেছে 6 উইকেটে 339 রান। অশ্বিন ও জাদেজাকে নিয়ে যত আলোচনা করা যায় প্রথম দিনের শেষ ঠিক ততটাই আলোচনা করা যায় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিলদের। ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি মাত্র 6 রান করলেন। 3 নম্বরে নেমে শুভমন গিল 0 রানে আউট হয়েছেন। কেএল রাহুল এদিন দাগ কাটতে ব্যর্থ হয়েছেন, তিনি মাত্র 16 রান করলেন। প্রথম দুই ইনিংসে ওপেনার যশস্বী 56 ও পন্থের 39 রানই ভারতকে ভরসা দিয়েছিল। চিপকে প্রথম দিন বাংলাদেশের হাসান মাহমুদের বোলিং নিয়ে বিশেষ করে বলতে হয়। রোহিত, গিল, বিরাট, পন্থ এবং এদের 4 উইকেট তুলে নিয়েছিলেন মাহমুদ। একটি করে উইকেট নিয়েছিলেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। এইবার দেখার বিষয় দ্বিতীয় দিনের প্রথম সেকশনে কতক্ষণ ব্যাটিং করতে পারেন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।